আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন মেজর ঋত্বিক পাল। প্রায় 16 দিন পর তিনি নিজের বাড়িতে ফিরলেন। আমরা 6 জন সহযোদ্ধা শারীরিকভাবে জেল খেটেছি, কিন্তু আমাদের সঙ্গে হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা মানসিকভাবে জেল খেটেছেন এবং বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন, ধর্ণা বসেছেন এবং তৃণমূল সরকার যে ভেবেছিল যে এইভাবে বিজেপির কণ্ঠরোধ আমরা করে দেব, সেটা করতে পারেননি। সংগঠন আরও চেগে উঠেছে, সংগঠন আরও মজবুত হয়েছে এবং আগামী দিনে আমাদের লড়াই আরও ধারালো হবে। দোষ একটাই ছিল, বিজেপির মিছিলে তিনি গিয়েছিলেন আর বিজেপির মিছিলে যাওয়ার কারণে গ্রেফতার হতে হয়েছিল তাকে। অর্থাৎ যে মেজরের কথা বলছি আপনাদের সামনে রাখছে ঋত্বিক পাল, সেই জামিন অর্থাৎ মেজর ঋত্বিক পালের জামিন মঞ্জুর করা হয়েছে। 9 জানুয়ারি গ্রেফতার হন প্রাক্তন সেনাকর্তা। ডানকুনিতে বিজেপির বাইক র্যালি এবং সেই র্যালিতেই যোগ দিয়েছিলেন মেজর ঋত্বিক পাল। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন মেজর ঋত্বিক পাল। প্রায় 16 দিন পর তিনি নিজের বাড়িতে ফিরলেন। মেজর ঋত্বিক পালকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। গোটা বাংলার মানুষ মেজর ঋত্বিক পাল আপনাকে দেখছে। 16 দিন কেন আপনাকে জেলে যেতে হলো, কেন জেল যাত্রা করতে হলো? আপনি তো দেশের সুরক্ষার জন্য বর্ডারে ছিলেন, আপনি বাংলার ছেলে বাংলায় ফিরে এলেন, কিন্তু তারপর জেল যাত্রা কেন করতে হলো? যারা দেশকে ভালোবাসে তাদের কাছে এই রাষ্ট্রবিরোধী সরকার হচ্ছে দু চোখের বিষ। তাদের কাছে শেখ শাহজাহানেরই মূল্য আছে, যারা হিংসার বদলে, দুর্নীতির বদলে ভোট কিনতে পারে। যাদের বুকে দেশপ্রেম আছে তাদের মূল্য এই সরকারের কাছে নেই। এই মুহূর্তে পুলিশ মন্ত্রীকে সরাসরি চোখে চোখ রেখে কি বলতে চান? যদি রিপাবলিক বাংলা এই মুহূর্তে পুলিশ মন্ত্রী দেখেন, কি বলবেন? এই যে 16 দিন আপনাকে জেল যাত্রা করতে হলো, অনেকেই বলছেন মেজর হয়েছে তো কি হয়েছে, যখন মেজর ছিলেন তখন সম্মান দেওয়া হয়েছে, এখন মেজর ছেড়ে ভারতীয় জনতা পার্টি বিজেপি করছেন, যে আন্দোলন করতে গেছেন, পুলিশের রুলস ভেঙেছে, যা হয়েছে তাই হয়েছে, ঠিক হয়েছে। অনেক তৃণমূল সমর্থক, অনেক তৃণমূলের মুখপাত্র এরকম লিখছেন, এরকম বলছেন, কি বলবেন? সরকারের কাছে আমরা হলাম চোখের বিষ। এবং দ্বিতীয় কথাটা এটা বলতে চাই যে পুলিশই কিন্তু এখানে এক্সাম্পল সেট করেছে আইন ভাঙার। কিভাবে আইন ভাঙার আমি এক এক করে বলছি। প্রথম কথা, ওনারা র্যালিতে পারমিশন দিলেন না আনজাস্টিফাইড কারণে। সেই সময় কোথায় ব্রিগেডের মিছিল হচ্ছে, তার সাথে ডানকুনিতে কি রিলেশন হতে পারে তাও যদি বুঝতাম, যে সকালবেলায় সমাবেশের টাইমে গাড়ি যাচ্ছে না, তখন সমাবেশ শুরু হয়ে গেছে ব্রিগেডে, তাহলে সেই সময় 1 ঘন্টার বাইক মিছিলে কি অসুবিধা থাকতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো রকম আইনি নোটিশ 41A বা অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কিভাবে পুলিশ গ্রেপ্তার করতে পারে? এটাতে তো অবাক হওয়ার। পুলিশই নমুনা সেট করে দিল যে কিভাবে আইনকে ভাঙতে হয়। শুধু বলা হলো চলুন না একটু কথা বলবো, এবং আমরা তখনই কিন্তু আইন নিয়ম কানুন দেখাতে পারতাম যে কোথায় 41A, কোথায় অ্যারেস্ট ওয়ারেন্ট, কোথায় লিগাল নোটিশ, কিন্তু আমরা সেটা দেখাইনি। একজন রেসপন্সিবল সিটিজেন হিসাবে সম্পূর্ণভাবে পুলিশকে আমরা কোঅপারেট করেছি। কোঅপারেট করে গিয়ে যখন আমরা থানায় গেছি, তখন একজন সাব ইন্সপেক্টর এসে হাত থেকে মোবাইল ফোনটা ছিনিয়ে নিয়ে বলল যে কত বড় লাটের মাঠ এসছে। এই হচ্ছে পুলিশের নমুনা। আপনার সঙ্গে মিসবিহেভ করা হয়, একদম সম্পূর্ণরূপে মিসবিহেভ করা হয়েছে। এবং এটা ছাড়া পুলিশকে চোরের মতন আমাদের পেছনে লাগানো হয়েছে, যে প্রত্যেককে, এখানে আরও অনেকে আছে যাদের ডেলি সার্ভেলেন্সে লাগানো হয়েছিল। তারা তো ঘর বাড়ি ছাড়া হয়ে ছিলেন বহুদিন। আমরা 6 জন সহযোদ্ধা শারীরিকভাবে জেল খেটেছি, কিন্তু আমাদের সঙ্গে হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা মানসিকভাবে জেল খেটেছেন এবং বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন, ধর্ণা বসেছেন এবং তৃণমূল সরকার যে ভেবেছিল যে এইভাবে বিজেপির কণ্ঠরোধ আমরা করে দেব, সেটা করতে পারেননি। সংগঠন আরও চেগে উঠেছে, সংগঠন আরও মজবুত হয়েছে এবং আগামী দিনে আমাদের লড়াই আরও ধারালো হবে। 2024-এ তৃণমূল শূন্য করা ছাড়া আমরা কোনো আরাম করব না। জেলে যেতে হয় জেলে যাব, মাটিতে শুতে হয় মাটিতে শোবো, কিন্তু শ্রীরামপুরকে আমরা তৃণমূল শূন্য করব, এ আমাদের দৃঢ় অঙ্গীকার। এতে কি তৃণমূল সরকার, আপনি বারবার বলছেন ভয় পেয়েছে, এই ভয় পাওয়ার কারণেই কি আপনাকে গ্রেপ্তার, এইটা আপনি বারবার বলছেন, কেন এরকম মনে হয়? ভয় কেন পেয়েছে? আপনারা আন্দোলন করতে গিয়েছেন, পুলিশের মনে হয়েছে অ্যারেস্ট করেছে। আন্দোলনটা আমরা একটা শান্তিপূর্ণ বাইক মিছিল করছিলাম। বাইক মিছিলের সূচনাতেই কোনো রকম 144 ছাড়া
ব্যারিকেড দিয়ে, র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, লাঠিচার্জ করে, ফাইবার স্টিক দিয়ে সেখানে আমাদের দমন করার চেষ্টা হয়েছে। তো যদি ভয় সরকার আমাদের না পেয়ে থাকে, তাহলে সমস্ত জোর দিয়ে কেন সরকার চাইলো যে আমরা যাতে র্যালিটার সূচনাই না করতে পারি? মেজর ঋত্বিক পাল কি আমরা 24-এর লোকসভা ভোটে এভাবে লড়াইয়ের ময়দানে দেখতে পাবো সরাসরিভাবে কোনোভাবে? সেরকম কি কোনো কি আভাস রয়েছে মেজর ঋত্বিক পালের কাছে? দেখুন, আমি যে অর্গানাইজেশন ছেড়ে আরেকটা অর্গানাইজেশনে এসেছি, ইন্ডিয়ান আর্মি থেকে ছেড়ে বিজেপিতে এসেছি, দুটোই হচ্ছে একটা স্ট্রাকচার্ড আর ডিসিপ্লিন অর্গানাইজেশন। সেখানে আমাদের টপ ব্রাস যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তারা যে ডিসিশন দেবেন আমরা মাথা পেতে নেব। আমাদের যে রোলটা দেওয়া হবে প্লে করার জন্য আমরা সেইভাবে লড়ব। লড়াই তো অবশ্যই করব, তো যে রূপেই হোক না কেন কন্ট্রিবিউশন আমাদের থাকবে 100%। ভিডিও জার্নালিস্ট মিরাজ আলীর সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। অর্থাৎ বক্তব্য শুনলেন আপনারা মেজর ঋত্বিক পালের, তিনি যেমনটা বললেন রিপাবলিক বাংলাকে। শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন এবং একই সঙ্গে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি শোনান। এতদিন রাখার কোনো কারণ ছিল না, জোর করে আটকে রেখেছিল। 1 ঘন্টাও আটকে রাখা উচিত নয়। মেজর ঋত্বিক পাল ফলস কেস, পলিটিক্যাল কেস এবং পুলিশের বানানো কেস, মমতা ব্যানার্জির প্রকিওর বানানো কেস, ফলস কেস, টোটালি ফলস কেস। আবার বেল হবে, চিন্তার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিজেপি কর্মী সমর্থকদেরকে আটকাতে রাখতে পারবে না। আজকে ধর্মের নামে কথা বলে একজন দেশপ্রেমিক যে দেশের সেবা করতে গিয়ে গুলি খেয়েছে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অ্যারেস্ট করে। লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী? আইনজীবী প্রণয় রায় কি বলছেন শোনাই। এটা আদৌ কোনো বিষয় না, একটি রাজনৈতিক বিষয় ছিল এবং রাজনৈতিক বিষয়ে একজনের ইগো স্যাটিসফাই করতে গিয়ে চন্দননগর কমিশনারেটকে এই ব্যবস্থাগুলো নিতে হয়েছে। আইনের দৃষ্টিতে তার ইগোটা আজকে কোথাও নিশ্চয়ই ধাক্কা খাবে, তার কারণ আইনের ঊর্ধ্বে কেউ নাই। 6 জন আমাদের অ্যারেস্ট হয়েছিল, 2000 টাকার বন্ডে তাদেরকে উনি বেল দিয়েছেন।